এই জন্য পৃথিবীর মুসলমান একটা বই এই লোকটা লিখেছে, আর একটা বই লিখেছে বাংলাদেশের মুজাফফর তার নাম। এই দুটো বই তারা লিপিবদ্ধ লিখেছে। এই দুটো বইয়ের মধ্যে লিখেছে কি, প্রমাণ করেছে ভুলভাল রেফারেন্স দিয়ে। কিছু রেফারেন্স তো দিয়েছে ওই কিতাবের মধ্যে নাই। কি দিয়েছে? যে হানাফিদের নামাজ হলো জাল। সুন্নিরা যে নামাজ পড়ে হানাফি মাযহাব মানে, এদের নামাজ জাল। আর আমরা যে নামাজ পড়ি ট্যাং, একটা ট্যাং বাংলাদেশে আর একটা ট্যাং পাকিস্তানে। এই ফেড়ে ট্যাং যে নামাজ পড়ি, তো আমাদের নামাজ হলো নবী থেকে প্রমাণিত সহিহ নামাজ। চিন্তা করেন বিরাদর ইসলাম, যেই নামাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই নামাজের তরিকা ধারাবাহিক ভাবে চলে আসতেছেন, সেই নামাজকে বলছে জাল। আর নতুন নামাজ তৈরি করে এরা মানুষকে গুমরা করে বলতে চায় যে হানাফিদের নামাজ জাল আর আমাদের নামাজটা সহিহ। এখন আপনাকে বলি, পৃথিবীর মুসলমান সর্বপ্রথম তারা বুকের উপরে হাত বানে। এই বুকের উপরে হাত বানা শরীয়তে অপছন্দনীয় কাজ, মাকরুহ। এটা শরীয়তে অপছন্দনীয় কাজ। এই জন্য পৃথিবীর মুসলমান, আর একটা কথা আপনাকে বলি শুনেন একটু লক্ষ্য করে, তারা যখন নামাজ পাঠ করে এখানে হাত বানে, পাও ফেড়ে নামাজ পড়ে। এরা দলিল কি দিয়েছেন দেখেন, বুকের উপরে হাত বানার যত দলিল দিয়েছে সমস্ত হাদিস জাল এবং যায়ীফ। একটাও হাদিস বুকে হাত বানার সহিহ নাই। কিন্তু টেনে ঘিকড়ে মিথ্যা বলে মিথ্যা ইমামদের নামে রেফারেন্স দিয়ে নিচে লিখে দিয়েছেন হাদিসটা সহিহ। একজন বাংলা পড়নেওয়ালা ব্যক্তি সেই কিতাবটা যখন পড়ছে তার মাথা ঘুরে যাচ্ছে, আরে এতদিন নামাজ ভুল পড়লাম, এই কিতাবের মধ্যে লেখা আছে এখানেই হাত বেঁধে নামাজ পড়তে হবে। তার তো ইলম নাই, সে তো জানে না যে এই বইটা নবী লেখেনি। এই বইটা লিখেছে ওয়াহাবি মৌলবি। আর ওয়াহাবি মৌলবির বই মানে মিথ্যা কিতাব। বলবেন আর দলিল কি হুজুর? দলিল তো হাজারটা দেওয়া যাবে, রাত্রি কেটে যাবে। একটাই আপনাকে বলে দিচ্ছি, ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে। তো যেই মৌলবির আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে সেই মৌলবি কত মিথ্যা বলবে? কথা মনে হয় বুঝতে পারেননি? যাদের ধর্মে যাদের খোদা মিথ্যা বলতে পারে, যাদের আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের মোল্লা কত মিথ্যা বলতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান তারা কিতাবের মধ্যে লিখেছে রাফায়াদান করা হচ্ছে জরুরি। রুকুতে যাও হাত উত্তোলন করো, রুকু থেকে উঠো তো হাত উত্তোলন করো। তারা এটা মেসেজ দিয়েছে, যারা রাফায়াদান করে না, হাত ঝাড়ে না, তাদের নামাজ জাল নামাজ। তাদের নামাজ জাল নামাজ। কিন্তু পৃথিবীর মুসলমান শুনেন, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা শুধু একটা হাদিসকে মানি না, নবীর সমস্ত হাদিস, কুরআন পাকের সমস্ত আয়াতকে যারা মানে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা দুই একটাকে নিয়ে চার পাঁচটা বাদ দিয়ে দেয় তারাকে বলা হয় ওয়াহাবি। আর ওয়াহাবিদের রুলস হলো, যদি কোনো কিতাবে তাদের পক্ষের কথা লেখা হয় আর কিতাবটা লিখনেওয়ালা যদি শিয়া হয়, সেটা তাদের নিকটে গ্রহণযোগ্য। আর তাদের বিপক্ষে যদি কুরআন পাকের আয়াত যায় তো তাবিল করে তাকে বাদ দিয়ে দিয়ে। কথা বুঝছেন বাবা? এবার আমার দিকে একটু লক্ষ্য করেন বাবা। তারা বলতেছেন নামাজ জাল। নবী পাক বলেছেন পায়ে পা মিলিয়ে নামাজ পড়াও, মানে তারা চড়ায় চড়ে। আর এরা পায়ে পা চড়ায় না, এদের নামাজ হলো জাল। নবীর সুন্নাত মোতাবিক নামাজ হয় না। তারা বলতে চাই হানাফিরা যখন মুসাল্লাতে নামাজের জন্য দাঁড় হয়, তো হানাফিরা মুসাল্লাতে দাঁড়ার দোয়া পাঠ করে। পাঠ করি কি করি না? দোয়া পাঠ করি কি করি না? মুসাল্লাতে দাঁড়ানোর দোয়া। এরা বলতে চাই এই দোয়াটা জাল, বানোয়ার দোয়া। কিন্তু পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম হলো মুসান্নাফে ইবনে আবি শাইবা। লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে আবি শাইবা। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ। ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের জন্য মুসাল্লাতে দাঁড়াতেন, আমরা যেই দোয়া মুসাল্লাতে দাঁড়িয়ে পাঠ করি, আমার নবী মুস্তাফা সেই দোয়াকে পাঠ করতেন। সুবহানাল্লাহ।
ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এই যে দোয়াটা আমরা পাঠ করি, এই দোয়াটা নবী মুস্তাফা মুসাল্লাতে নামাজের জন্য দাঁড়াতেন, এই দোয়াটা নবী মুস্তাফা পাঠ করতেন। কোন কিতাবের মধ্যে আছে? মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সূত্রে হাদিসটি লিপিবদ্ধ হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমাদের নাম হচ্ছে সুন্নি। সুন্নি কাকে বলে? নবীর সুন্নাতে চলনে ওয়ালাকে সুন্নি বলা হয়। আমার নবী মুস্তাফা মুসাল্লাতে দাঁড়িয়ে এই দোয়া পাঠ করেছে, তাই আমরা নবীর সুন্নাতে আমল করে এই দোয়াটা পাঠ করি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, যেটা নবী করেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ওটাকে কেউ যদি বিদআত বলে, নাজায়েজ বলে, হারাম বলে, ঈমান থাকবে? ও আহলে হাদিস হবে না আহলে ইয়াহুদ হবে? তো নবীর সুন্নাতকে বিদআত বলে দাবি করছেন আহলে হাদিস। এই জন্য পৃথিবীর মুসলমান সাবধান। আমার আপনার নামাজ যেইগুলো না, যেই তরিকায় আমরা নামাজ পড়ি, কিয়ামত হওয়া সম্ভব আছে। আমাদের নামাজের কোনো একটা মাসলাকে, কোনো একটা তরিকাকে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি ভুল প্রমাণ করতে পারবে না মুসলমান। এবার শুনেন পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কাতারে দাঁড়াবে তো সুজা হয়ে দাঁড়াও, কাতারকে সুজা করো, মিডিলে ফাঁকা রাখিও না, সেটে সেটে দাঁড়াও। আল্লাহর নবী বলছেন, পায়ে পা মিলিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ঘুটনাতে ঘুটনা মিলিয়ে দাঁড়াও। তিনটা কথা মনে রাখবেন, পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘুটনাতে ঘুটনা মিলিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এইবার বলেন তো বাবা, এরা মিলানোর অর্থ লিখছে চাপানো। তাই এদের মসজিদে দেখবেন একজনের পাও অপরজনের পায়ের উপরে চাপিয়ে রেখেছে। তো নবী বলছেন পায়ে পা মিলাও, এর অর্থ যদি চাপানো হয় তো রাসূল পাক বলেছেন ঘুটনাতে ঘুটনা মিলাও, তো ঘুটনাটাও চাপাতে হবে কিনা? ওখানে যদি মিলানোর অর্থ চাপা হয় তো এখানেও চাপা হবে। নবী বলছেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, তাহলে কাঁধে কাঁধ চাপাতে হবে। তো এই জন্য বলে বাবা যে ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না, আর জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না। চিন্তা করেন, পায়ে পা মিলিয়ে দাঁড়াও, পাও চাপিয়ে দিল, কিন্তু ঘাড়ে ঘাড় মিলাও তো ঘাড় চাপাচ্ছে না, ঘুটনাতে ঘুটনা মিলাও তো ঘুটনা চাপাচ্ছে না। এই জন্য বলতে চাই, যদি কোরআন হাদিস বুঝতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় ভর্তি হবে, নচেত কোরআন হাদিস বোঝা সম্ভব হবে না। পৃথিবীর মুসলমান, নবী মুস্তাফা বলেছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও, ঘুটনাতে ঘুটনা মিলিয়ে দাঁড়াও। এর অর্থ হচ্ছে যে সবারই পাও যেন সমান সমান থাকে, একজনের কালিয়া চোখে আর একজনের মুর্শিদাবাদে না থাকে। কথা বুঝতে পারছেন? কাতারটা সুজা করার উদ্দেশ্য হচ্ছে আমার ঘাড় নিচে হয়ে গেল, একজনের আগা দিয়ে হয়ে গেল, তার কাতারটা কি সুজা হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেই ব্যক্তি কাতার টেढ़া করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অন্তরকে টেढ़া করে দেয়। কাতার যদি টেढ़া করে আল্লাহ পাক তার অন্তরকে টেढ़ा করে দেয়। এই জন্য নবী বলেছেন পায়ে পা মিলিয়ে, মানে হুজুর আর আমি নামাজ পড়ছি, হযরতের পাও যত দূরে থাকবে আমারও যেন তত দূরে থাকে, তিনার ঘাড় আমার ঘাড় যেন বরাবর থাকে, আগা পিছা হয়ে কাতার টেढ़া না হয়ে যায়। আর এই মূর্খ জাহিল অর্থ কি করছে যে পায়ে পা চড়াও। কিয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস দেখাতে পারে না যে আমার নবী মুস্তাফা বলেছেন যে তোমরা পায়ে পা চাপিয়ে নামাজ পড়ো। নবী পাক কি বলেছেন? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলতেছেন? যদি কোনো ব্যক্তির শরীরে বা পায়ে তোমার পাও যদি লেগে যায় তাহলে তাকে সালাম করো। কি করো? আমি চলছি, চলতে চলতে আপনার পায়ে পা লেগে গেল, আপনাকে সালাম করতে হবে। আর নিজে মনে কি আপনাকে পা লাগিয়ে দিলাম, এটা নাজায়েজ আছে। তাহলে চিন্তা করেন মুসলমান, যেই জিনিসটা নামাজের বাইরে নাজায়েজ গুনার কাজ, ওটা নামাজের মধ্যে ইবাদত কি করে হবে? ওটা কি ইবাদত হতে পারে? তারা বাপের বাপ থাকলেও চাপিয়ে দিল, মুহাদ্দিস থাকলেও চাপিয়ে দিল, আপনার দাদা থাকলেও চাপিয়ে দিল। এই জন্য পৃথিবীর মুসলমান হাদিসের অপব্যাখ্যা করে ইংরেজদের দালাল হওয়ার জন্য, আর আমরা নবীর হাদিসে আমল করি মুস্তাফার ওয়াফাদার হওয়ার জন্য। বলছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি
বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী মুস্তাফা পায়ে পা মিলাতে বলেছেন, কাঁধে কাঁধ মিলাতে বলেছেন। এর অর্থ হচ্ছে কাতার সুজা করতে বলেছেন, চাপাতে বলেননি। মুহাদ্দিস এই ব্যাখ্যা করেছেন। তো আমরা হাদিস বুঝবো ওইভাবে যেইভাবে মুহাদ্দিসিনে কেরাম বুঝেছেন, ঠিক না বেটি? এবার আগে চলেন, পৃথিবীর মুসলমান আমরা নামাজের মধ্যে হাত কেন তুলি না? যারা হাত তোলাকে ফরজ মনে করে এদের নামাজ বাতিল। হাত তোলাকে ফরজ মনে করলো মানে যেটাকে আল্লাহ ফরজ করেনি, রাসূলুল্লাহ ফরজ করেনি, সেটাকে ফরজ বানিয়ে নেওয়া হচ্ছে বিদআত। তো রাফায়েদানকে ফরজ মনে করা আর রাফায়েদান না করলে নামাজ হবে না, এই মনে করে রাফায়েদান করা হচ্ছে বিদআত। ফরজ মনে করা বিদআত। এইজন্য পৃথিবীর মুসলমান কোন কোন মুহাদ্দিসের নিকটে রাফায়েদান করা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহাবকে ফরজ মনে করলে বিদআত হবে। তবে পৃথিবীর মুসলমান যারা বারবার হাতকে তুলে আহলে হাদিস, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে নামাজে প্রত্যেকবার হাত উঠানো বা না উঠানো, রুকুতে উঠানো, সাজদাতে উঠানো, বিভিন্ন রকম হাদিস রয়েছে। তবে তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোথাও হাত উত্তোলন করা সুন্নাত নয়। শুধু তাকবীরে তাহরিমাতে হাত উঠানো সুন্নাত, বাকি অন্য কোথাও হাত উঠানো সুন্নাত নয়। এটা ইবনে তাইমিয়া নিজের কিতাবে লিখেছে, যারা হাত উঠাকে ফরজ মনে করে। মানে বাবা লিখছে কিছু আর বেটা বয়ান করছে কিছু, মানে দোগলা যাকে বলা। তাহলে চিন্তা করেন বাবা, আমরা কেন রাফায়েদান করি না? যদি বুখারী শরীফ খোলা হয়, সহিহ মুসলিম খোলা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি হাতকে উত্তোলন করতেন। যখন রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন তখন হাতকে উত্তোলন করতেন। যখন রুকু থেকে উঠতেন তখনও তিনি হাতকে উত্তোলন করতেন। বুখারীতে সহিহ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস। কিন্তু আমরা এই হাদিসে আমল কেন করি না? এখানে উলামায়ে কেরাম বসে আছেন, কালিয়া চোখে আলিম উলমার অভাব নাই। আপনি জিজ্ঞাসা করবেন হাদিসের বর্ণনাকারী, কোন বর্ণনাকারী যে হাদিসটা বয়ান করলো সেই হাদিসের বিপরীত যদি তার আমল হয়, তাহলে তার বর্ণনা করার হাদিসটার প্রতি আমল করা যাবে না। তিনি যেটার প্রতি আমল করেছেন সেটার প্রতি আমল করতে হবে। কথা বুঝতে পারছেন বাবা? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর হাদিস বর্ণনা করছেন যে আল্লাহর নবী রুকুতে যাওয়ার টাইম, উঠার টাইমে হাত উত্তোলন করেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমরের আমল কি ছিল? বুখারী খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ খুলেন, আল্লাহর নবী সাজদার মাঝেও রাফায়েদান করেছেন, এটাও পাবেন। এখন যদি লামাযহাবিকে জিজ্ঞাসা করা হয় রাফায়েদান করা তোমরা জরুরি ফরজ মনে করো, তো আল্লাহর নবী তো সাজদাতেও রাফায়েদান করেছেন, তোমরা কেন করো না? তারা উত্তরে বলবে যে নবী মুস্তাফা পরবর্তীতে সাজদার রাফায়েদানটা ছেড়ে দিয়েছিলেন, তাই আমরা ছেড়ে দিয়েছি। তো আমাদেরও এক উত্তর হবে যে আল্লাহর নবী রুকুরটাও ছেড়ে দিয়েছিল, তাই আমরা দুটোকেই ছেড়ে দিয়েছি। কথা বুঝছেন বাবা? এবার আব্দুল্লাহ ইবনে উমর থেকে রাফায়েদান করার হাদিস আছে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর তিনি কি রাফায়েদান করতেন? কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই কিতাবের মধ্যে হাদিস সহিহ সূত্রে বর্ণিত। তাহাবী শরীফের মধ্যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে 10 বছর নামাজ পড়েছেন তিনার সাহাবী বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে 10 বছর নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উমর বলছে, আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র হযরতে মুজাহিদ বলছে যে আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে নামাজ পড়েছি, তিনি তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বল সুবহানাল্লাহ। তো যিনি রাফায়েদান করার হাদিস বর্ণনা করছেন, হাত তোলার হাদিস বর্ণনা করছেন, তিনি নিজেই হাত উত্তোলন করতেন না। আর আহলে হাদিসদের ইমাম
জুবের আলী সেই নিজের কিতাবে লিখেছে যে বর্ণনাকারীর আমল যদি তার বর্ণনা করা হাদিসের বিপরীত হয় তাহলে তার বর্ণনা করা হাদিস দিয়ে দলিল দেওয়া বৈধ হবে না। তো বুঝা গেল আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস বুখারী মুসলিমে এসেছে, এটা দিয়ে দলিল দেওয়া যাবে না, কারণ তিনি নিজেই রফায়ে দান করতেন না। জোরে বল সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী কি করে নামাজ পড়তেন? এই পৃথিবীর মুসলমান নবী মুস্তাফার চারজন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের চারজন খলিফা জিনাদের ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী বলছেন আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখবে। পৃথিবীর মুসলমান নবী পাকের চার খলিফা কোনদিন রাফায়ে দান করেননি। আবু বকর সিদ্দিক রাফায়ে দান করতেন না, উমর ফারুক রাফায়ে দান করতেন না, উসমান গনি রাফায়ে দান করতেন না, মাওলা আলী রাফায়ে দান করতেন না। আর ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে লিখতেছেন যেই 10 জন সাহাবীকে আমার আপনার নবী জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়, ওই 10 জন সাহাবী নামাজে রাফায়ে দান করতেন না। যেমন হানফিরা নামাজ পড়ে 10 জন জান্নাত সাহাবী তেমন ভাবে নামাজ পড়তেন। চারজন খলিফা যেমন নামাজ পড়তেন আমরা সেই মতনই পড়ি। 10 জন জান্নাতি সাহাবী যেমন ভাবে নামাজ পড়তেন তেমন আমরাও পড়ি। মাজমুজ জাওয়াইদে ইমাম হাইসামি উল্লেখ করেছেন, ইমাম নিওয়ামি আসারুস সুনান কিতাবে উল্লেখ করেছেন যে হযরতে আলীর ছাত্রগণ, আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্রগণ, এরা কেউ রাফায়ে দান করতেন না, শত শত সাহাবী রাফায়ে দান করতেন না। তাহলে বলেন তো বাবা, কোন লামাযহাবীর হিম্মত আছে যে বলবে যে আবু বকর সিদ্দিকের নামাজ বাতিল? জাল নামাজ হিম্মত আছে? উমর ফারুকের নামাজ জাল বলার ক্ষমতা আছে? 10 জন জান্নাতি সাহাবীর নামাজ যদি জাল হয় তো জান্নাতি কি করে হলো? নামাজ যদি জাল হয় তো জান্নাতি কি করে হলো? আরে 10 জন জান্নাতি সাহাবী নবীর খলিফা সহ যারা রাফায়ে দান করতেন না, যেইভাবে নামাজ পড়ে জান্নাতে গিয়েছেন, আমরা যদি সেইভাবে নামাজ পড়ি তো আমরাও জান্নাতে যাব। জোরে বল সুবহানাল্লাহ। এবার একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, এই মর্মে হাদিস তো অনেক রয়েছে। আজ থেকে কম বেশি 1250 বছর পূর্বে কম বেশি একটি কিতাব লেখা হয়েছে, লেখকের নাম ইমাম ইবনে হারিস আল খাসনি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটির নাম হচ্ছে আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন ওই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা যখন মক্কাতে ছিলাম, মক্কাতে নবী মুস্তাফাকে রাফায়ে দান করতে দেখেছি, আমরাও করেছি। যখন নবী হিজরত করে মদিনাতে এসেছেন, নিজের মাদানী জিন্দেগিতে আসার পর মদিনার মাটিতে আমার নবী মুস্তাফা রাফায়ে দান করা ছেড়ে দিয়েছিলেন, তাই সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছিলেন। তো কি বুঝতে পারা গেল সহিহ হাদিস দ্বারা? নবী মুস্তাফা পূর্বে রাফায়ে দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। আর যেটা নবী পূর্বে করে পরে ছেড়ে দেয়, পূর্বেরটা মানসুখ হয়, পরেরটা নাসিখ হয়। তো বুঝতে পারা গেল রাফায়ে দান না করা এটাই নবীর শেষ জীবনের সুন্নাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার আরেকটা কথা শুনেন বাবা, মুসনাদে হুমায়দি একটি হাদিসের কিতাব, লেখকের নাম হচ্ছে ইমাম হুমায়দি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে প্রথম যে হাদিস নিয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম হুমায়দি থেকে নিয়েছে। ইমাম হুমায়দি হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ। এই ইমাম হুমায়দি মুসনাদে হুমায়দির মধ্যে টানাটান সহিহ সূত্রে একবারে আসাহুল আসানি, মানে সহিহ সহিহ সূত্রে হাদিস নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখেন বাবা, ইমাম বুখারীর কিতাবে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী রাফায়ে দান করেছেন, আর ইমাম বুখারীর ওস্তাদের কিতাব মুসনাদে হুমায়দিতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসের সনদ সহিহ। তাহলে আমরা যে নামাজে রাফায়ে দান করি না, তো আমাদের নামাজ যদি জাল হয়, তাহলে নবী যেইগুলি নামাজে রাফায়ে দান করেননি, নবীর নামাজকে জাল বলা হলো কি হলো না? হানাফিদের নামাজকে জাল বলা মানে মুস্তাফার নামাজকে জাল বলা।
চার খলিফার নামাজকে জাল বলা। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছে পড়েছি, উমর ফারুকের পিছে পড়েছি, তারা কেউ তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই বাবা। কিতাবটির নাম হচ্ছে সুনানে আবু দাউদ। কি নাম বললাম? সুনানে আবু দাউদ। 6টি সহিহ হাদিসের কিতাবের মধ্যে এটিও একটি হাদিসের কিতাব। এই সুনানে আবু দাউদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে হাদিস এসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে ছিলেন? আমার দিকে লক্ষ্য করেন বাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সমস্ত সাহাবার মধ্যে সবচাইতে বেশি ফকি জ্ঞানী সাহাবী ছিলেন। সবচাইতে জ্ঞানী সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামকে বলতেছেন, তাবেঈদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ পড়ে দেখাবো না? নবী মুস্তাফার নামাজ পড়ে দেখাবো না? আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন? তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে লোকেরা বলল যে অবশ্যই দেখান নবী কেমন করে নামাজ পড়তেন। এই আব্দুল্লাহ ইবনে উমর সফরে নবীর সাথে, মক্কাতে নবীর সাথে, মদিনাতে নবীর সাথে, সব সময় নবীর সাথে ছিলেন। রাসূল পাক বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমারই ঘরের লোক, আমার ফ্যামিলির লোক। এত গ্রহণযোগ্য সাহাবী, তিনি নামাজ আরম্ভ করলেন তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি। এই হাদিসটাকে কে কে সহিহ বলেছেন? লামাযহাবীদের গুরু ইবনে হাজম আল মুহাল্লা কিতাবে লিখছেন হাদিসের সনদ সহিহ। লামাযহাবীদের গুরু আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে লিখছেন হাদিসটির সনদ সহিহ। ইমাম তিরমিজি বলছেন হাদিসটির সনদ হাসান, কোন কোন নুসখাতে বলছেন হাদিসটি হাসান সহিহ। তারপর আহলে হাদিসদের গুরু শাকির তিরমিজির তাহকিকে লিখছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। আহলে হাদিসদের গুরু সালিম লিখতেছেন হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম ইবনে কাত্তান লিখতেছেন হাদিসটির সনদ সহিহ। ইমাম দারকুতনি বলতেছেন হাদিসটির সনদ সহিহ। আমার জানা মতে 15 জন চাইতে বেশি ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। কোন হাদিসটিকে? আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটিকে, যে তাকবীরে তাহরিমা ছাড়া তিনি আর কোথাও হাত উত্তোলন করতেন না। তাহলে আমরা যে তাকবীরে তাহরিমা ছাড়া কোথাও হাত তুলি না, তো আমাদের দলিল আছে না নাই বাবা? এর জোরে বলতে হবে। বিনা দলিলে কি আমরা তুলি না? এইবার